বোমাগুলি লড়াইয়ের জেরে গত কয়েক বছরে বারবার শিরোনামে এসেছে বীরভূমের নানুর পারুই। মাস দুয়েক আগে এই জেলার লাভপুরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় 7 জনের। পরপর এই ঘটনা যে আর তিনি বরদাস্ত করবেন না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমে সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, নানুর পারুইয়ে বোমা কারখানা চলবে না। বেআইনি অস্ত্র কারখানা বন্ধে পুলিশকে তিনি ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মুঙ্গের থেকে বাংলায় অস্ত্র ঢুকছে, দিল্লি থেকে আসছে দুষ্কৃতীরা। বোমের কারখানা পারুই বলুন, নানুর বলুন, এমনকি কিছু দিল্লির শাসক দলের লোকেরাও এগুলো একটু বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে, মুঙ্গেরের আর্মস নিয়ে আসছে। আই এম নট গোয়িং টু টলারেট দ্যাট। আমি আইসি যারা আছেন, আরো কয়েকটা থানা আমরা ম্যান পাওয়ার দেবো। আমি প্রত্যেকটা আইসিকে ওসিকে স্ট্রংলি বলছি। প্রশাসনিক বৈঠকে বিজেপিকেও এক হাত নেন মমতা। কিছুদিন আগে রামনবমী উপলক্ষে বীরভূমের নানা জায়গায় অস্ত্র মিছিল বের করেছিল বিজেপি। বিষয়টি যে তিনি ভালোভাবে নেননি তা আরও একবার জানালেন মুখ্যমন্ত্রী। যা আর্মস আছে রেস্কিউ করুন, কোনো গুন্ডা গদ্দারি চলবে না, আর গায়ের জোরে তরোয়াল দিয়ে এলাকা দখলও চলবে না। বোলপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। যে শহর থেকে চুরি হয়েছিল নোবেল, সেই নোবেল তদন্তে সিবিআই এর পদক্ষেপে তিনি যে অসন্তুষ্ট তাও লুকোননি মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের পক্ষ থেকে যা করার আমরা কিছু কিছু করছি এবং আমরা করেও দেবো। আইনত আমরা চাই সিবিআই কেসটা আমাদের দিক, আমরা ঠিক অসাধ্য কাজ হলেও সাধন করব। দলকে শৃঙ্খলার বার্তা, পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ। বিজেপির অস্ত্র মিছিল নিয়ে নাছোড় মনোভাব। বামেদের নবান্ন অভিযানের দিনে এই মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এএনএম নিউজ, বোলপুর।